সে বলে দোয়া করেছি, কই দোয়া কবুল হয় না, দেখি না কবুল হওয়া। তখন সে অলস হয়ে যায়, এক পর্যায়ে দোয়া ছেড়ে দেয়। আপনারই দেখেন 2-4-5 বছর বলার পরে আর বলেন না, 2-4 মাস বলার পরে আর বলেন না, 2-1-6 মাস বলার পরে আর বলেন না, বলছেন যে কত বলেছি। আর বাস্তব অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে বদদোয়া করেছিলেন, সে বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে। আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসক হারিয়ে গেলেন, পরে আবার আরেকটা ছেলে হারিয়ে গেল, ছেলে ফেরত পেলেন তিনি 25 বছর পরে। তখন দোয়া করতে করতে চোখে আর দেখতে পান, অন্ধ হয়ে গেছে। একটা নিজের ছেলে একজন নবী, তাকে ফেরত পান 25-30 বছর পরে। দোয়া তিনি বন্ধ করলেন না, আর আপনি সকালে দোয়া করতে লাগলেন, বিকালে বললেন যে খুব করেছি। দোয়া করতেই থাকতে হবে, এভাবে মরে যেতে হবে। কবুল হয় না হয় তার ব্যাপারে, আমি আমারটা করি, তারটা তিনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই হলো তাড়াহুড়া। দোয়া ছাড়লো কেন? অলসতা তার ভিতরে আসলো কেন? এক থাপড় দিয়ে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন। তখন থেকে তিনি মরা পর্যন্ত বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারিনি, তাকে একটা থাপ্পড় মেরেছি, ও মরে গেছে। আমি তো অপরাধী, নিজে উনি বলছেন আমি অপরাধী, কোরআন মাজিদে এসেছে। আল্লাহ তাআলা আদমকে বললেন ফল খেতে হবে না। তখন ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, ফল খান, আপনার কাছে হলে জান্নাতে রাখবে না, সেই জন্য এগুলো বলেছে। তারপর আর নাই। বলছেন খাও না, এতবার বার বলেছি খাও, তো কেমন কথা, আল্লাহ নিষেধ করেছেন। আবার একটু পরে এসে বলছেন দেখেন আমি খুব ভালো মানুষ, বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন ভালো হবে। তারপর আর নেই। বলছেন একটা লোক বারবার বলে খেতে, তবু আপনি খাবেন না, খান না, ফল খেলে কি হবে, আল্লাহ তো নিষেধ করেছেন, খা। তো আর কয়েকবার যখন হয়েছে তখন খেয়ে ফেলেছে। তখন আল্লাহ বলছেন আমি তো নিষেধ করেছি। তখন এখন দুইজন স্বামী স্ত্রী দুজনে একসাথে আছে, দুইজনই বেকায় দেয়, তো কথাটা আদেশ তো উল্টে গেছে। তখন দুইজনই বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব, তুমি একটু দয়া করো, আমাদের ক্ষমা করো। মরা পর্যন্ত বলেছেন, বিচারের মাঠে এই নিয়ে ঠেকে যাবেন, বলুন না আমার যে কি আমি নিজেই বুঝি না। উনিও বলবেন এই কথা, মুসা আলাইহিস সালাম বলবেন এই কথা, সারা জীবন বলতে থাকলেন যে মাফ করো। আবার ওই বালা নিয়েই বিচারের মাঠে উঠবেন, না আমার বলার মতো মুখ নেই, আমি এক থাপ্পড়ে এক লোককে মেরেছিলাম, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। তাহলে তখনও হিমশিম খাবেন, সারা জীবন বলার পরেও বিচারের মাঠে হিমশিম খাবেন সেই কথা নিয়ে, সেই কর্ম নিয়ে। আর আমি 2 দিন দোয়া করলাম কবুল হলো না, তাই আমি ব্যস্ত, হলো কি হলো না সেটাই বুঝতে পারলাম না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতু মুসলিমিন লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন, মানুষ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আর অন্তরাল দূর থেকে বাহির থেকে, তাহলে সে দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, সেটা কবুল হবেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, তার এক শ্রেণীর মানুষ হলো মাজলুম, হিন্দু হলেও। হিন্দু লোকটার আপনি জমি জোর করে দখল করে নিয়েছেন, ও যেভাবে বলুক আল্লাহকে যদি বলে তা আপনার উপরে ক্ষতি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফের হলেও অলৌখানা কাফেরান, ও যদি কাফের হয় আর আপনি যদি তারপরে দিয়ে জুলুম করে থাকেন আর ও যদি বলে, ওটা কবুল হয়ে যাবে। জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, জোর করে দখল করা হবে না কোনো জিনিস কারো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দূর থেকে, আগ থেকে, আপনার পাশে নেই, আপনি তার সাথে থাকেন না, খান না, বা থাকেন খান, কিন্তু আপনি আরেকজনের জন্য দোয়া করছেন, তখন এই দোয়াটা কবুল হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলার পরে এইভাবে বলছেন ওয়াইন্দা রাসিহি আল মালাকুল মুআক্কাল, যখন কোনো মানুষ কারোর জন্য দোয়া করে
তখন তার মাথার পাশে একজন নির্ধারিত ফেরেশতা থাকেন। কুল্লামা তাআলি আখিহি বিখাইরিন, যতবার সে তার ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ অমুককে হেফাজতে রাখো, আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে হেফাজতে রাখো, যখন মুখ দিয়ে বলে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, যখন মুখ দিয়ে বলে তখন ওই ফেরেশতা বলে কালাল মালিকুল মুআক্কাল, নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। তারপরে কথা শেষ হয়নি, তারপরে বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি তো মানুষ হিসেবে তার জন্য দোয়া করলে, আমি ফেরেশতা হিসেবে বলছি যে তোমার জন্য আল্লাহ এটা করে দেখ। কিন্তু এখন মানুষ, সামাজিক মানুষ এমন হয়ে আছে, আর দল সংগঠন করলে মানুষ আরো এমন বোকা হয়ে যায় যে ওর দলে যে নেই সে যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক আছে, ঠিক আছে। আপনি নিজেই দেখেন, যার সাথে আপনার গন্ডগোল আছে প্রতিবেশী, ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক আছে, তুই আমার সাথে খারাপ আচরণ করিস, এখন ঠিকই হয়েছে। অবাক মানুষ, মানে খোলেকাল ইনসান হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল, অস্থির করে, সামান্য ব্যাপারই সে ভেঙে পড়ে। শত্রু তার কতটুকু কি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী তার কতটুকু ক্ষতি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী বিপদে পড়েছে, বিরাট বিপদে, তখন সে বলছে ঠিক হয়েছে। অথচ তখন তার বিপদে সাথ দিতে হবে। সামাজিক অবস্থা আরো যতদিন যাবে পরিবেশ তারও আরো তত বেশি খারাপ হবে। এখন তো গ্রামের নেতা যারা, শিক্ষিত মানুষ যারা, যারা মরল মাতাব্বর, তাদের তো কথা কেউ শোনে না। আগে তো শুনতো, সারা গ্রাম মাতাব্বরের ভয়ে চুপচাপ থাকতো, কিছু করতে পারবে না, বলতে পারবে না। 6 থেকে 9 হয়ে গেল, 9 থেকে 6 হয়ে গেল, কিছু করার নাই। না জেনে মরল কি বলে, ফখরুদ্দিনের দেশ, 7টার পরে গাড়ি চালায় না, কি যে হয়। আমি ওই এতে আছি, সিএনজিতে আছি, রাজশাহী শহর থেকে আসছি নওদাপাড়ার দিকে, তখন বলছে না ভাই আমি নওদাপাড়া থেকে আর কোথাও যাব না, 7টার পরে চলা নিষেধ, ফখরুদ্দিনের দেশ, না জানি কি হয়। মানে সরকারি ভয়ে 7টার পরে আর কেউ গাড়ি বাইরে নিয়ে যায় না। রাজশাহী মেডিকেলে মার ভিতরে কলার ছাল নেই, অথচ মানুষ জনে ভর্তি। এখন তার আগেও ভর্তি ছিল, পরেও ভর্তি। ওই সময়ে ভিতরে মানুষই নেই, রুগী ছাড়া কোনো মানুষ নেই। ক্ষমতা অনেক সময় কাজে লাগে, মানুষ যদি তা বৈধভাবে ব্যবহার করার চেষ্টা করে। মানুষ যারা দায়িত্ব পালন করে তারাও ভালোভাবে করে না, যারা অধীনস্থ থাকে তারা তো দিন মানবেই না। ঘটনাতে এরকম হয়ে যাবে, পরস্পরের কল্যাণ কামনা করতে হবে, তার কথা কবুল হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, কখনো নিজের জন্য বদদোয়া করো না। এসব ঝামেলার মধ্যে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এই কথা কখনো বলা যাবে না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যা করেছে করছে, করুক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাকে উপদেশ দেন, কখনো তার জন্য বদদোয়ায় যাবেন না। আপনার বদদোয়া হাতে হাতে লেগে যাবে, তখন সারা জীবন আপনিও কষ্ট পাবেন, ছেলেও কষ্ট পাবে। আর আপনাকে তো আমি শুনিয়েছি, আপনার খুব ভালো মনে আছে, ওই যে 3জন লোক, 3টে ছেলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর দ্বিতীয় জনের ঘটনায় জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিলেন, তার মা আসলেন, ফাদাআতু, মা তাকে ডাকলেন, তখন জোরাইজ সালাত আদায় করছিল। জোরাইজ বলতে লাগলো উসাল্লি উজিবুহা, মায়ের ডাকে সাড়া দিব না, আমি সালাত আদায় করব। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। মা তখন বললেন, আল্লাহুম্মা লা তুমিতুরি ওজুহুল মুমিনাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, যতদিন পর্যন্ত খারাপ মহিলার সাথে তার কথা দেখা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার দুর্ঘটনা ছাড়া যেন আমার ছেলের মরণ না হয়। এইটুকু বলেই মা চলে গেলেন। ফাতারাজাত লাহু, একজন মহিলা আসলো তার কাছে, তার সাথে কথা বলল, অবৈধ সম্পর্ক করতে চাইলো। ফাআবা, জোরাইজ অস্বীকার করলেন। ফাতাতির রাইয়ে, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফামকানাতু বিনাফসিহা, সে জোর করে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো। ফাওয়ালাদাত গোলামান, এতে মহিলা একটি বাচ্চা জন্ম দিল।
জনগণ তো ক্ষেপে উঠলো, ফাতাহু, জনগণ তার কাছে আসলো, ওয়ানজালুহু, তাকে জোর করে টেনে গির্জাঘর থেকে বাইরে নিয়ে আসলো, অসভ্য, তাকে অকথ্য ভাষায় গালি দিল, কাসরুহু, তার ঘরকে ভেঙে চুরে খান খান করে দিল। জোরাইজ দাঁড়ালেন, ফাতাওয়াদ্দা, ওযু করলেন, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করার পরে বাচ্চাটার কাছে এসে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা, তোমার বাপকে? তখন ছেলেটি বলল, আবিয়া রাই, আমার পিতা হচ্ছে রাখাল। জনগণ বলল, আপনি সমাতাকা বিযাহাব, জোরাইজ, তোমার ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, কালা লাইলা বিতিন। জোরাইজ বললেন, না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করতে হবে। হাদিস মুসলিম। এই ঘটনাটা হচ্ছে বাপ মায়ের সাথে জড়িত। বাপ মায়ের কথাতে সাড়া দেয়নি, একটু দেরি হয়েছে সেই জন্য। তো মা বদদুয়া করলেন, ঘটনা এমন হয়ে গেল, মা যা বললেন তাই হয়ে গেল। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে আপনাকে মেরেছে, গালি দিয়েছে, মেরেও যদি থাকে, গালিও যদি দিয়ে থাকে, তাহলে তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এরকম ছেলে চাইনি, আমি তোমার কাছে ভালো ছেলেই চেয়েছি, আমি তোমার দরবারে জানাচ্ছি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে ক্ষমা চায় এবং বাকি জীবন যেন আমাকে মেনে চলে। কেননা বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, বাপ মায়ের ব্যাপারে কি বলেন আপনি? তখন বলছেন, বলো কি তুমি, হুয়া জান্নাত নারকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত, ওরাই 2জন তোমার জাহান্নাম, ওরাই 2জন তোমার জান্নাত। ভুলেও কখন বাপ মায়ের আপনারা ভুলেও কখন ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমালিকুম, অর্থ সম্পদের জন্য বদদুয়া করবেন না। অর্থ সম্পদ বেশি হয়েছে, ঝামেলা খুব বেশি, হিসাব মিলানো যায় না, এত টাকা পয়সা, এইসব হিসাব নিকাশ, এগুলো থেকে বেঁচে থাকাই ভালো। জি না, অর্থ সম্পদ ছাড়া না নিজের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না অসহায় ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না একটা দিনী প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন। কোনো উপকার করতে পারবেন না অর্থ সম্পদ ছাড়া। জাতি পারবেন না, নিজের পারবেন না, দিন ধর্মের পারবেন না। পয়সার জরুরি প্রয়োজন আছে, এই কথাই ঠিক। বুখারী মুসলিমের ওই হাদিসটা আপনি খুব ভালোভাবে জানেন যে সাহাবীগণ এসে বলছেন, আল্লাহর নবী, ওরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, আমরাও তো করি, তো ওরা তো দান খায়রাত করে, আমরা তো করতে পারি না, তাহলে তো ওদের নাকি বেশি হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা কথা শিখিয়ে দিচ্ছি, তোমরা সেটা করো। বলেন। বলে, তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। তো বলা শুরু করেছে। তখন কয়েকদিন পরে দেখা যায় যে তারাও বলছে। তখন আবার অভিযোগ করে বলছে, আল্লাহ রাসূল, ওরাও যে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো, ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা, অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তাকে দেন। এখন মানুষ যদি আল্লাহর অনুগ্রহকে ভুল পথে ব্যয় করে, তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হবেই। অর্থ সম্পদ ভালো পথে ব্যয় করতে হবে, উপার্জন বেশি করে করতে হবে, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, এটাই ঠিক। এবং একটা ভালো বড় ব্যবসা না করলে নিজের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না, অসহায় ফকির মিসকিনদের উপকার করতে পারবেন না। দিনরাত খালি ফকির ভিক্ষা চাইলে খালি মাপ করেন, বলতে বলতে জীবন যাবে। ফকিরের কাছে মাপ চাইবেন কেন? অর্থ সম্পদ আছে। আমি কতদিন বলেছি যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে স্ত্রীকে বলে দিবেন, আজকে গিয়ে বলে দিন, এই শোনো, আমি যখন বিরল বাজারে যাবো তখন আমার হাতে 50টা টাকা দিয়ে, তো 20 টাকা, 10 টাকা, 5 টাকার নোট আমি যেন সবসময় দিতে পারি। এখন 500 টাকার নোট আছে পকেটে, এখন ফকিরে চেয়েছে, তো এটা তো দিতে পারে না, তখন বলছে মাফ করো। আমি 2-1টা লোককে দেখেছি কিভাবে তার অভ্যাস, মানে সবসময় নতুন টাকা দেয়। আমার চোখের সামনে এমন কোনোদিন কোনো ফকির মিসকিন দাঁড়ায়নি তাকে ও নতুন টাকা দেয়নি, মানে আগে থেকে তার প্রস্তুতি থাকে। বলছে, আপনি একদিন, আমি বলছি এটা কিভাবে হয়, বলে আমার ব্যাংক থেকে নেওয়া আছে। সবাই তোমরা যারা বিবাহ শাদী করনি, মাকে বলে রাখবা, বোনকে বলে রাখবা যে আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়ে দিও, তো 20টা, 25টা, 30টা, 50টা, যেন আমি কেউ চাইলে তাকে দিতে পারি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষ প্রার্থনা, বিশেষ প্রার্থনার আজকের জুমার খুতবার শেষের আলোচনায় এসে হয়তোবা আপনাদের অনুরোধে সালাতের পরে
আরও কোনো জরুরি কথা থেকে যেতে পারে, এই মর্মে দিয়ে একটি কথা থাকতে পারে। আজকের বিশেষ প্রার্থনার পুনরাবৃত্তিতে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর নিকটে অতীব বিনয়ে, অতীব গোপনে, কান্নাকাটি সহকারে বলতে হবে নিজের বিষয়টি, এ কথাই ঠিক। সাথে সাথে সূর্য ঢোলার পরে, রাত 12টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, জুমার দিন আসরের পরে, রমজান মাসে এমনি সময়ে সকালে সন্ধ্যায়, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, এই সময়গুলিতে বলার অভ্যাসী হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপাতত জুমার খুতবা আজকের মতো এখানেই শেষ করছি। জুমার পরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। জুমার সালাত শেষ হয়ে গেছে, আপনার কাজ শেষ হয়ে গেছে, এই কথা নয়। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, এটা আমার জোরালো পরিকল্পনা। সেই দিনের ইনশাআল্লাহ, সেই দিনের অপেক্ষায় আমি আছি, যেই দিন তেঘরা বিরল দিনাজপুরের মাটিতে প্রতিষ্ঠানের নামে দাঁড়িয়ে আমি বলবো আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, এটা ভাববার কিছু নয়। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে। আপনি যদি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ যান, তাহলে আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে। বিশাল এক ভূখণ্ড, প্রায় তো এখন 40 থেকে 50 বিঘা জমি হবে। বহু ছেলে মেয়ে, পৃথিবীতে সঠিক আকীদার মানুষ যারা বাংলাদেশের মাটিতে, আনুষঙ্গিক যারা দিনী ভাই বোন সঠিক আকীদার, তারা এসব জমি দিনের নামে ভোগ করবে ইনশাআল্লাহ, যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে এটা দাবি জানাচ্ছি যে তুমি এই বিশাল ভূখণ্ড সঠিক আকীদার মানুষের হাতে রেখে দিবা শতাব্দীর পর শতাব্দী, যাতে করে তারা এই ভূখণ্ডের উপরে থেকে দিনের সঠিক কথা জাতির সামনে পেশ করতে পারে, মুখে কলমে মিডিয়ে। 2013 সালের 17ই ফেব্রুয়ারি, 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। প্রায় 25 বিঘা জমির ওপরে ছেলেদের প্রতিষ্ঠান, মেয়েদের কিছু কম হবে, যদিও জমিগুলো ঠিক হয়নি। বিশাল ভূখণ্ড এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যেখানে প্রায় 1700 ছেলে অবস্থান করে, প্রায় 800 মেয়ে অবস্থান করে, প্রায় 2500 ছেলে মেয়ে সেখানে থাকে। 2 প্রতিষ্ঠান মিলে 3850 জন ছেলে মেয়ে অবস্থান করে, পড়ালেখায় 167 জন শিক্ষক শিক্ষিকা, আরও কর্মচারী। এরকম একটা পরিকল্পনা দিনাজপুরের মাটিতে। কাজেই আশাটাকে মূল্যায়ন করতে হবে, কথা শুনতে হবে, বিবেচনা করতে হবে, এতে হিসাব লাগাতে হবে, পরামর্শ দিতে হবে, 10 টাকা হলো সহযোগিতা করতে হবে। আপনি কোনো সময় ভাববেন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে মাসে বেতন লাগে 19,50,000, মানে 20 লক্ষ টাকা বেতন লাগে। একদিনে 2 প্রতিষ্ঠানে 10-20 হাজার থেকে নিয়ে 50,000 পর্যন্ত লেবার মিস্ত্রি বিল লাগে। প্রতিদিনই লেবার মিস্ত্রি বিল যদি 20,000 থেকে 50,000 লাগে, তাহলে এক মাসে কত লেবার মিস্ত্রি খরচ হতে পারে? লেবার মিস্ত্রি যদি এত খরচ হয়, বেতনই যদি এত লাগে, তাহলে আর সব হিসাব মিলে এবছর আমরা
প্রায় 800 শতক জমি কেনার পরিকল্পনায় আছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। তাতে আমরা 500 শতকে পৌঁছে যাচ্ছি বলে আমরা অনুমান করছি। বাকি আমরা অচিরেই কিনে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এসব কাজ বহু পয়সার ব্যাপার। আমার 10 টাকা দিয়ে কি হবে? যারা কোটি টাকা দিচ্ছে তারাই দেখ। এই কথা আপনার আমি চাইনি। কোটি টাকা কে দিচ্ছে সেটাও আমি জানি না, আর আপনি 10 টাকা দিবেন না এটাও আমি জানি না। আমি এটা বলি যে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক, এটা আমি চাই না। আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক, এটা আমি চাই না। অতএব দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব ডিস্ট্রিক্টের লোকের ওপরে জামিয়া সালাফে চাপিয়ে দেওয়া হলো। আমি মাধ্যম খাকসার মাঝে মধ্যে আপনাদেরকে অনুরোধ জানাবো, মাত্র 10 টাকা দিতে কার্পণ্যতা থাকবে এ কথা যেন কোনো সময় হয় না। যারা 10 লক্ষ দিবে দিবে, যারা 10,000 দিবে দিবে। আমি 10 টাকার মালিক, আমিও সেখানে 10 টাকা দিয়ে অংশগ্রহণ করব। তাতে আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আমার এই 10 টাকার বিনিময়ে জান্নাত হতে পারে, এটা আমি বিশ্বাসী। মানুষ যদি কোটি টাকা দিয়ে জান্নাত লাভ করতে পারে, আমি একজন সাধারণ দিনাজপুরের মানুষ, জামিয়া সালাফিয়া 10 টাকার বিনিময়ে আমি জান্নাত কিনবই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনার সামনে নকল করলাম, যেভাবে বলছি। যেদিনই কাজ আরম্ভ হবে সেদিনই আন্তরিকভাবে আহাল পরিবার নিয়ে, পরামর্শ নিয়ে, আর্থিক 10 টাকা 5 টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো মূল্যে উত্তরবঙ্গে একটা বড় মানের প্রতিষ্ঠান গড়তে হবে ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে কোনো কার্পণ্যতা নেই। আমি আপনার দরজায় আসবো না, আমি কথা বলবো না, আমি বাঁকা হয়ে থাকবো, এরকমটা আমার প্রয়োজন নেই। কার সাথে আমার শত্রুতা আছে আর কার সাথে আমার শত্রুতা নেই। যখন সকালে কথা হয়েছিল তখন মনে ছিল, বিকালে ওটা আমার আর মনে নেই। আপনার কথা আমি ধরেও রাখি না। যে আপনি একদিন কিছু বলেছিলেন সেটা আমাকে মাথায় রেখে কিছু কাজ করতে হবে, এটা আমার হিসাব নিকাশের মধ্যে নেই। আমার মনে বড় সাধ, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। কেন সফল হব? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমার একটাই সাহস, আমি 10 পয়সার ক্ষতি করি না। জামিয়া সালাফে এক সন্ধ্যায় খেলে আমি তার টাকা দিয়ে দিই, এটাই আমার সাহস। যেহেতু আমি 10 পয়সার ক্ষতি করি না, অতএব আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। 10 পয়সার যদি আমি ক্ষতি করতাম, তাহলে আমি ক্ষতির একটা ষাট দেখতে পেতাম, যে মনে হয় কোনোদিন সফল হই কি না। এরকম একটা ঘটনা থাকতো, আমার ভিতরে বিরাজ করতো। তা আমার ভিতরে কোনো সময় বিরাজ করে না। আমি হিসাব নিকাশ ওটা করি না। যদি একটা টিন মিস্ত্রি ভিতরে একটা রান্নাঘর করে, তো 10 পয়সা দিয়ে বাঁশটা কিনা আছে, তো বাঁশের একটা অংশ কেটে ফেলে দিয়েছে, ওটা বেশি হয়ে গেছে, টিনের বাইরে আছে, সেই জন্য ওই অংশটা আমার বাড়ির কাজের মেয়ে রান্না করবে না, কেননা ওইটা জামিয়া সালাফের টাকা, ওটা আমার নয়। ওই বাঁশের টুকরাটা ওখানে ফেরত দিতে হবে। আমি আপনাদের জামিয়া সালাফের পুকুরের কোনোদিন মাছ ভোগ করি না। আপনাদের জামিয়া সালাফের তো কোনো ফল গাছ হলে, আম গাছ হলে সে আম আমি ভোগ করি না, কলা গাছ হলে সে কলা আমি নিই না, লাউ গাছ থাকলে সে লাউ গাছ আমি নিই না। আমাকে আল্লাহ যেটা রুচি দিয়েছে সেটার উপরে আমি আল্লাহর উপরে আস্থা রেখে চলছি, আমি চলতে পারবো ইনশাআল্লাহ। আমি যেই কথাটা শুরু করেছিলাম সেই কথাটা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি এই কথা বলে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, কাল রাসূলুল্লাহ সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, একটা লোককে আল্লাহর নবী বলতে শুনলেন। লোকটা বলছে এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্য তো আমি তোমার কাছে চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দেওনি, তোমার থেকে কেউ জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এই কথা যখন বলে তখন আল্লাহ রাসূল বললেন, দা বে ইসমিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে।
এমন বাক্য দিয়ে দোয়া করেছে, এজা সয়লা বিহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, ওয়াইদা দুইয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। এর নাম হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াত জিন্নুনে এজা দারা বহফি বাতনিল হুদ, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছের পেটে থেকে মাছওয়ালা বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি অপরাধীদের একজন। তখন আল্লাহ তাআলা বলছেন, এই দোয়া না পড়লে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম, ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি ইউনুসকে রেখে দিতাম। এরপরে বলছেন, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় এটা পড়লে আমি তাকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়াদু বিহা রাজুলুল মুসলিম ফি শাইইন, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো সমস্যায় বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লা ইস্তাজাবা লাহু, তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে বোঝা গেল ওটা ইসমে আজম, এটাও ইসমে আজম। এইটা বলার পরে দুরূদ, তারপরে নিজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসালাতু দুআও বাইনা সামাই ওয়াল আরদে মাকুদুন, আসমান এবং জমিনের মাঝে দোয়া ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দুরূদ না পড়া হয়। দুরূদ না পড়লে আপনার দোয়া, আপনার কথাটা ঝুলন্ত আছে, উপরে যাবে না। তাহলে আগে ইসমে আজম, তারপরে দুরূদ, তারপরে নিজের কথা। তা আব্দুর রাজ্জাক সাহেব ইসমে আজম যে জানি না, তো মুখস্থ করেন ছোট দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তা আগেরটা বললেন, তা আগেরটা বড় নয়, সেটা মুখস্থ করেন, না হলে এটাই যেটা আগে থেকে মুখস্থ ছিল সেটাই। তারপরে দুরূদ, দুরূদ তো আগে থেকে মুখস্থ আছে, মুখস্থ করে নেন না থাকলে। তারপরে নিজের কথা, তো নিজের কথা কি বলবো? তো বাপের কবরের পাশে গিয়ে বলবেন যে আমি তো দোয়া জানি না, তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা তো বলতে পারবেন? এটাই বলেন। আগে ইসমে আজম পড়েন, তারপর দুরূদ পড়েন, তারপর এটা বলেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আপনার ভাষা আল্লাহ বুঝেন। সারা পৃথিবীর মানুষ যে যেভাবে বলছে, সবার মনের কথা আল্লাহ ভালো জানেন। অতএব আপনি এটাই বলেন, যেটা চাচ্ছেন, জমি জায়গা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, ভালো উচ্চ শিক্ষা, সেটাই চান। তবে আর একটু পরামর্শ থেকে যাচ্ছে, বলার পূর্বে, এসব কথা বলার পূর্বে কিছু বড় বড় জিকির করবেন। সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হিসেবে পৃথিবীতে এর চেয়ে বড় দামি জিকির নাই, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মাঝহাবিরা বলে আল্লাহ আল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না। ওরা বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না। ওরা বলে হু হু, এই জন্য জিকির করি না। তো ওরা বলছে ভুল পদ্ধতিতে, যার কারণে আমি সঠিক পদ্ধতিতে বলবো না, এটা তো হয় না। সঠিক পদ্ধতিতে তো লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে বলতে হবে, সেটা চুপে চুপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মরে 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 জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। তাহলে এটাই জিকির, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু জিকির, তারপরে জিকির হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইটা যদি বলেন তো এইটা বিচারের মাঠে সামনের দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পিছন দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এবং স্থায়ী হিসাবে আপনার কাছে থাকবে, শতামল হিসাবে, ভালো আমল হিসাবে এটা স্থায়ীভাবে থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর মুখে হালকা, দাড়ি পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়, যেটা আপনার মুখস্থ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, এর বার নাই। এইটা দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী। তো এগুলো কিছু বলে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 2-4-5 মিনিট 2-1 মিনিট বলেন, বার নাই। তারপর বলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বার নাই, যে যত পারে। তারপরে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু বলেন 2-4-5 মিনিট, কোনো বার নাই। এরপরে দোয়া করেন। আরেকটা যদি পারেন তাহলে সেটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআয়ে দুআ ইয়ামা আরাফা, আরাফার মাঠের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, নবী মিন কাবলি, সারা পৃথিবীর সব নবী আমার পূর্বে বলেছেন, সব নবী যা বলেছেন, যা আমি বলেছি, যেটা সবচেয়ে উত্তম দোয়া সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বলেছি, সব নবী বলেছে, আরাফার মাঠে সবচেয়ে দামি দোয়া। তাহলে এটা আপনি এটাও কিছুক্ষণ বলেন। আর 100 বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পারেন। আর যেটা আগে বললাম সেটাকে 24 ঘন্টায় 100 বার বলতে পারে। বার হিসাবে ওইটা 100 বার, বার হিসাবে এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর কোনো বার নাই। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এর কোনো বার নাই। তবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বার ছাড়াই বলতে পারেন। বার হিসাব করলে 100 বার 24 ঘন্টায়, প্রতিদিনে 100 বার, বার হিসাব করলে 100 বারে টিকে থাকা কঠিন আছে। অতএব এমনি বলেন 2-4 মিনিট 2-1 মিনিট, এটা অভ্যাস করে নিতে হবে। সূর্য ডুবার পূর্বে আর সূর্য ওঠার পূর্বে, এমনি সময়ে রাতে যদি তাহাজ্জুদ পড়তে ওঠেন তাহলে এগুলো একটু সামনে পেশ করে নিয়ে ইসমে আজম পড়ে, দুরূদ পড়ে এবার নিজের কথা বলবেন। আর কান্নাকাটির সময় ঘরে যেন কেউ না থাকে। ঘরে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না, আপনার পরিবেশ এলোমেলো হয়ে যাবে। তখন নির্জনে থাকতে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহ শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার জরুরি কথা আপাতত জামিয়া সালাফে তেগরা বিরলের অনেক অংশই জমি রেডি হয়ে গেছে, বাকি কিছু অল্প আছে মনে হয়। আমি বাইতুল হাম জামে মসজিদের জমি রেডি করতে বলেছি। উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ তৈরি হবে, অনুমান রাজশাহীর সমানে মনে করছি। প্রায় 100 শতক জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ তেঘরা বিরল দিনাজপুর হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। কাজ যখন আরম্ভ হবে তখন সেটাও আরম্ভ হবে। এদেশে যত প্রতিষ্ঠান করবে জামিয়া সালাফের অধীনে সব মসজিদের নাম হবে বাইতুল হাম জামে মসজিদ। আর যেটা বাইতুল হাম জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জে গড়বে সেটা আমরা আশা করছি 7 থেকে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করবে। 300 ফুট লম্বা, 250 ফুট প্রশস্ত বলে আমরা অনুমান করছি, বা 200 ফুট প্রশস্ত বলে আমরা অনুমান করছি। তবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ব্যতীত এদেশের মাটিতে যত মসজিদ গড়ে উঠবে সব রাজশাহীর সমান কাছাকাছি প্রায় 90 বা 100 শতক জমির উপরে মসজিদ গড়বে বলে আর আমরা আশাবাদী। এই আশাটি আমরা দিনাজপুরবাসীর কাছে রেখে যাচ্ছি। কাজেই সারা দিনাজপুরবাসী ভাই বোন দেশে বিদেশে যারা যেখানে বসবাস করেন সবার মন বড় করতে হবে জামিয়া সালাফি হিসাব করে। জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, এই কথাটাকে মনে রাখতে হবে। এটা আমাদের প্রতিষ্ঠান, এটা দিনাজপুরের প্রতিষ্ঠান, এটা বিরলের প্রতিষ্ঠান, এটা বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের প্রতিষ্ঠান। আমরা বৃহত্তর দিনাজপুর রংপুরে আর কোনো শাখা গড়ব এটা আমরা মনে করছি না। যদি যে সবার কেন্দ্র আমরা ভাবছি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, তার জমিও বেশি, তার হিসাব নিকাশও বেশি। মর্মে এই রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁই যত দিনী ভাই বোন আছেন সবার মনটাকে বড় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দেশি বিদেশি সবাই সময় সাপেক্ষে দেখতে আসতে হবে, দেখতে যেতে হবে এবং পরস্পরকে পরামর্শ দিতে হবে। যেহেতু জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান গড়ে, আল্লাহ নিজে হাতে করেন না, কাজে সবার মন বড় করতে হবে এ ব্যাপারে। যেহেতু প্রস্তুতি প্রায় শেষের দিকে, আমি অবগত কতটুকু বাকি আছে আজকে অবগত হওয়ার পরে আপনাদেরকে বাকিটুকু জানিয়ে আমরা সময় সাপেক্ষে কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। তারপরের যেটা জরুরি কথা, আমার যেটা সাপ, সেটা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। এদেশের মাটিতে যত জামিয়া সালাফিয়া গড়বে সব জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আলিতে সম্পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন মুফতির মাধ্যমে পত্রিকাগুলো বের হয়। 2-1 জন যারা চলে গেছেন তারা হয়তো বা ভুল করেছেন, যাওয়ার সময়
একটা পত্রিকা নিয়ে যেতে হবে সাথে করে, আপনার জন্য নিয়ে এসেছি। নতুন পুরাতন বলে কোনো কথা নাই, যার নিম্ন মূল্য 10 টাকা আজকের জন্য, ঊর্ধ্ব মূল্য 20 টাকা। পুরাতনও থাকতে পারে, আপনার হাতে একটা থাকবে যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, যেটা আপনি নিজে এক নজর দেখবেন, ছেলে মেয়ে দেখবেন। যাওয়ার সময় অন্য বই নেন, সেটা আপনার ব্যাপার। আপনার অনেক স্বাদ আবদুল্লাহর বই কিনতে হবে, মিন্নাতুল বারি কিনেন। আপনার অনেক স্বাদ আবদুল্লাহর বই কিনতে হবে, রিজেক কিনেন। আমি তা না করিনি। আপনার অনেক স্বাদ আবদুল্লাহর বই কিনতে হবে, আমরা হাদিস মানতে বাধ্য, কিনেন। আবদুল্লাহর বই রাখেন, আমিও চাচ্ছি আবদুল্লাহর বই আমি নিজেও পড়ি। আবদুল্লাহর বই নিজে পড়লে আমাকে মনে হয় যে অনেক গবেষণামূলক কথা আছে এখানে, পড়লে আপনার অন্তর থেকে দোয়া হলে তার জন্য ভালো হবে, এটা আমি মনে করি। তো আমি তার বই পড়েন, আমিও আগ্রহী নিজেও পড়তে। আমিও খাকসার একটা সলাতের উপরে বই বের করেছি, সেটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বনাম প্রচলিত সলাত। আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে ভুল ত্রুটি সবকে সামনে রেখে বইটি রাখার। তবে আজকের দাবি কেউ খালি হাতে যাবেন না মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া। 10 টাকা হোক, 10 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, নিজে দেখবেন প্রশ্ন উত্তর আরও কাউকে দেখাবেন। এই জন্য পরের কথা হলো এই যে সময় সাপেক্ষে যখন আমি ডাকবো, তখন আপনাদের সমস্ত এসব জেলার দিনী ভাই বোন সবাইকে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠান কিভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে সবার পরামর্শ থাকবে। কোনো সময় মনে করিয়েন না যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো ডাকলেন না, ওই একদিন ডেকেছিলেন তারপর তো আর আমাকে ডাকেনি না, এই কথা বললে ভুল হবে। আমি হয়তোবা আপনি টাকা পয়সা দিলে আপনাকে খুব মূল্যায়ন করবে, এমনটা কাজ আমার কাছে হয় না। আপনি একদিন 50,000 টাকা দিয়েছেন, তারপর রোজ আপনার খোঁজ নিব, এই আমি করতে পারি না। এর জন্য আপনি মন খারাপ করিয়েন না। আপনি যার কাছে দিয়েছেন তার কাছে পেলেই হলো, ওর কাছে কোনো ঘাটতি নেই। আমি মানুষ, আমার কাছে ঘাটতি আছে অনেক। আমার কাছে মান সম্মান ভালোবাসা এগুলো হয়তোবা কম পাওয়া যেতে পারে, কাজে কোনো সময় মন খারাপ করবেন না। আর কোনো সময় এটা ভাববেন না যে টাকাটা কোন দিকে চলে গেল, অন্তত এইটা ভাববেন না। ক্ষতি হচ্ছে এটা মনে করলে পরামর্শ দিবেন, সংকীর্ণতা মনে কোনো সময় নিয়ে আসবেন না। সংকীর্ণতা মনে নিয়ে আসলে বিরোধিতা করার স্বাদ জাগবে, আর যখনই বিরোধিতা করার স্বাদ জাগবে তখন জিনিসটাতে ক্ষতি নেমে আসবে। আমার সাহস, আমার মনে বড় স্বাদ, আমার সাহস, আমি কাজে সফল হব ইনশাআল্লাহ। বরিশালের মাটি তো প্রতিষ্ঠান করছি, জমি জায়গা অনেক অংশ হয়ে গেছে, আশা করছি স্বাদে সফল হব ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে বিনীতভাবে এই বিষয়ে অনুরোধ জানিয়ে আবারও বলছি, নিজের কথাটা আল্লাহকে বলতে হবে, এ কথাই ঠিক। চুপে চুপে বলতে হবে, এ কথাই ঠিক। কান্নাকাটি করে বলতে হবে, এ কথাই ঠিক। আপনাকেও বলতে হবে, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার ছেলে মেয়েকে বলতে হবে, ছেলে মেয়ের বড়ো হওয়ার ব্যাপারে, ছেলে মেয়ের বিবাহ শাদীর ব্যাপারে, মেয়ের একটা ভালো পাত্রের ব্যাপারে সব কিছু আল্লাহর কাছে পেশ করতে হবে, এ কথাই ঠিক। সকল দিনই ভাই বোনকে নিজ নিজ বিষয়ে আল্লাহর কাছে পেশ করার অনুরোধ জানিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চাওয়ার অনুরোধ জানিয়ে, সকলকেই মাসিক আল ইতিসাম পত্রিকা যাওয়ার সময়তে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য যখন যেভাবে ডাক দিব সেভাবে সাড়া দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের কথা আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ও আব্দুল মুকাদ্দেমের খুব সাথ যে আব্দুর রহমান একটু দাঁড়িয়ে পরিচয় দেখ। আব্দুর রহমান আমার সাথে আছে, কথাও বলতে চায় না। আচ্ছা আব্বু।